আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আবারও স্বাগতম নতুন একটি টিপসে। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে ছোট লিঙ্গ দিয়ে বউকে অনেক বেশি সুখী করবেন, তারই একটি কার্যকরী উপায়। দর্শক, আমাদের সকলের মধ্যে একটি ধারণা রয়েছে যে লিঙ্গের আকার যদি বড় বা লম্বা হয় তাহলে স্ত্রীকে বেশি যৌন সুখ বা তৃপ্তি দেওয়া যায়। এই ধারণাটি সম্পূর্ণ প্রচলিত এবং ভুল। দর্শক, মনে রাখবেন, আপনার লিঙ্গ যদি 3 ইঞ্চির মতো হয় তাহলেই সেই লিঙ্গ দিয়ে স্ত্রীকে যৌন সুখ দিতে পারবেন। দর্শক, মূলত স্ত্রীকে বড় লিঙ্গর চেয়ে মোটা লিঙ্গ দিয়ে যৌন সুখ দেওয়া অনেক বেশি কার্যকরী। কারণ বড় লিঙ্গ দিয়ে অনেক সময় দেখা যায় স্ত্রীর সঙ্গে যৌন মিলন করলে সে অনেক বেশি ব্যথা পায় এবং সেটি তার ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বরং আপনার লিঙ্গ যদি 3 ইঞ্চির মতো হয় কিন্তু সেটি যদি মোটা হয় তাহলে সে মোটা লিঙ্গ দিয়ে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করে অনেক বেশি যৌন সুখ লাভ করতে পারবেন। দর্শক, সেই জন্য আরও দুটো জিনিস আপনাকে নিয়মিত ফলো করতে হবে। এর মধ্যে একটি হলো হাঁসের ডিম। দর্শক, এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি। আপনি একটি ডিম এবং 1 গ্লাস কুসুম গরম দুধ। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 গ্লাস গাভীর খাঁটি কুসুম গরম দুধ নিয়েছি। আপনি যদি নিয়মিত 1 গ্লাস কুসুম গরম দুধ এবং একটি সেদ্ধ হাঁসের ডিম, যদি হাঁসের ডিমে কারো অ্যালার্জি থাকে তাহলে ফার্মের মুরগির ডিম নিতে পারেন, তবে অবশ্যই লাল রঙের ডিম নেওয়ার চেষ্টা করবেন। কারণ সাদা রঙের ডিমের মধ্যে পুরুষের সেক্স পাওয়ার কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক ডাক্তাররাই সাদা রঙের ডিম খেতে বারণ করে থাকেন, তাই অবশ্যই লাল রঙের ডিম নেবেন। দর্শক, এই ডিম প্রতিদিন সকালে খালি পেটে আপনি খাবেন, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর একটি ডিম খাবেন এবং সকালে নাস্তা করার পর 20 থেকে 25 মিনিট বিরতি দিয়ে 1 গ্লাস কুসুম গরম দুধ খাবেন। এই দুধটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং যেদিন আপনার সঙ্গিনীর সঙ্গে যৌন মিলন করবেন সেদিনও মিলনের 20 মিনিট পূর্বে খেয়ে নেবেন। আপনি যদি নিয়মিত অল্প কয়েকদিন একটি সেদ্ধ ডিম এবং 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি আপনার সঙ্গিনীকে আগের থেকে অনেক বেশি সময় নিয়ে যৌন সুখ দিতে পারবেন এবং তাকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবেন। দর্শক, এটি খুবই পরীক্ষিত একটি পদ্ধতি, তাই এই দুটো খাবার আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। এই দুটো আপনার শারীরিক অক্ষমতা দূর করবে, নিশক্তি শরীরকে শক্তিশালী করবে এবং শরীরের যে নিস্তেজতা এবং ধ্বজভঙ্গটা ছিল সেইগুলোকেও দূর করে দেবে। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।